হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। ইংরেজিতে অ্যাজ লং অ্যাজ এর যে ব্যবহার রয়েছে সেটা নিয়ে আমাদের অনেক সময় সংশয় পড়তে হয়। তো আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ দিয়ে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়, কিন্তু সিম্পল সেন্টেন্সেও অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার আছে। তো চলো আজ আমরা দেখে নিই যে অ্যাজ লং অ্যাজ আমরা কখন কিভাবে ব্যবহার করব। ইউজ অফ অ্যাজ লং অ্যাজ, এবং বাক্যে যখন এটার ব্যবহার করবে মূলত কমপ্লেক্স সেন্টেন্সে, তখন এর অর্থটা এমন ভাবে আসবে যতক্ষণ ততক্ষণ। তুমি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আমি তোমাকে সাহায্য করব, এই যে যতক্ষণ ততক্ষণ। আর এখানে কিন্তু দুটো বাক্য জুড়ছে এই অ্যাজ লং অ্যাজ দিয়ে, আর জোড়া হয়ে গেলে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হচ্ছে। তো যতক্ষণ ততক্ষণ এই সেন্স ক্লিয়ার করার জন্য আমরা অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার করব। তো অ্যাজ লং অ্যাজ যদি দেখো যে বাক্যের শুরুতে ব্যবহার হয়েছে, তবে ততক্ষণ এই সেন্স ক্লিয়ার করার জন্য কিন্তু কিছু দিতে হয় না, শুধুমাত্র একটা কমা। এছাড়াও অ্যাজ লং এজ এর আরো একটা অর্থ রয়েছে, যেটা হচ্ছে ধরে, যাবত, তাবত ইত্যাদি, যে ক্ষেত্রে আমরা ফর এর ব্যবহার করে থাকি। ফর মানে ধরে, যাবত, তাবত ইত্যাদি। তো ফর এর পরিবর্তেও কিন্তু আমরা অ্যাজ লং এজ এর ব্যবহার দেখে থাকি। তো আমরা এই দুটো প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। এবার খেয়াল করে দেখো, প্রথম যে সেগমেন্টটা রয়েছে এক্ষেত্রে আমরা যতক্ষণ ততক্ষণ, অর্থাৎ এইগুলো সবই কমপ্লেক্স সেন্টেন্স চারটে, আর তারপরে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে যতক্ষণ তুমি বল খেলো ততক্ষণ সে তোমার জন্য অপেক্ষা করে। তো এক্ষেত্রে একটা রয়েছে তুমি বল খেলো সে তোমার জন্য অপেক্ষা করে, এটা যতক্ষণ ততক্ষণ দিয়ে জুড়ে রয়েছে। তো এটাকে এমন ভাবে বলতে পারি, সে তোমার জন্য অপেক্ষা করে, হি ওয়েটস ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করে, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ ইউ প্লে, তুমি খেলো। তো এক্ষেত্রে কিন্তু আমরা এই পার্টটাকেও মানে সেকেন্ড পার্টটাকেও আমরা কিন্তু বাকি শুরুতে ব্যবহার করতে পারতাম। অ্যাজ লং অ্যাজ ইউ প্লে মানে যতক্ষণ তুমি খেলো, কমা মানে ততক্ষণ হি ওয়েটস ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করে। তো তুমি কোন পার্টটাকে আগে লিখবে সেটা তোমার উপর, কিন্তু বাকির সেন্সটা যেন সঠিক হওয়া চাই। অর্থাৎ অ্যাজ লং অ্যাজ এর যে পজিশন সেটা তোমার সঠিক হওয়া চাই। এখানে রয়েছে অ্যাজ লং অ্যাজ ইউ প্লে, যতক্ষণ তুমি খেলো ততক্ষণ সে তোমার জন্য অপেক্ষা করে। তারপরে সেন্টেন্সে দেখো, সে যতদিন এখানে থাকবে, আমি এখানে যতক্ষণ ততক্ষণ দিয়েছি, এখানে যতদিন যত সময়, মূলত এটা একটা টাইমকে নির্দেশ করে। তো সেই জন্য এটা বিভিন্ন ভাবে সময়কে নির্দেশ করার জন্য ব্যবহার হতে পারে। সে যতদিন এখানে থাকবে তার ততদিন লেখাপড়া চালিয়ে যেতে হবে। যতদিন ততদিন, ওই একই রকম যতক্ষণ ততক্ষণ, এটা যতদিন ততদিন। তো অ্যাজ লং অ্যাজ হি স্টেজ হিয়ার, যতদিন সে এখানে থাকবে বা যতক্ষণ সে এখানে থাকবে, এখানে আমরা দিন দিয়ে দিচ্ছি। হি মাস্ট কন্টিনিউ স্টাডিজ, সে অবশ্যই মানে ততদিন সে অবশ্যই পড়া চালিয়ে যাবে, তার অবশ্যই পড়া চালিয়ে যেতে হবে। এখানে আমরা উইল হ্যাভ টু ব্যবহার করতে পারতাম, হি উইল হ্যাভ টু কন্টিনিউ স্টাডিজ, যেটা দাঁড়ালো অ্যাজ লং অ্যাজ হি স্টেজ হিয়ার, মানে যতদিন সে এখানে থাকবে তার ততদিন লেখাপড়া চালিয়ে যেতে হবে, বা ততদিন তার লেখাপড়া চালিয়ে যেতে হবে। হি মাস্ট কন্টিনিউ স্টাডিজ, এখানে ততদিন বা ততক্ষণের জন্য রয়েছে কমা। তারপরে এক্সাম্পল দেখো, যতক্ষণ সে এখানে ছিল, এবার কমা মানে ততক্ষণ। কেউ তার সাথে কথা বলেনি। এবার তুমি ভাবছো এখানে তো ততক্ষণ নেই, কিন্তু ততক্ষণটা আমাদের আন্ডারস্টুড রয়েছে, এখানে তার জন্য কমা রয়েছে। যতক্ষণ সে এখানে ছিল কেউ তার সাথে কথা বলেনি। তো এই পার্টটাকেও আমরা আগে দিতে পারতাম, কেউ তার সাথে কথা বলেনি, তখন এরকম আসতো nobody talked to him as long he was here, কিন্তু আমরা as long as this সেন্টেন্সটা শুরু করেছি as long as he was here মানে যতক্ষণ সে এখানে ছিল, কমা মানে ততক্ষণ nobody talked to him, কেউ তার সাথে কথা বলেনি। তো তোমরা as long as এর ব্যবহারটা বুঝতে পারছো যে এটা যদি বাক্যের শুরুতে ব্যবহার হয়, মাঝে একটা কমা পড়ে, এর অর্থ হচ্ছে ততক্ষণ, কিন্তু আমরা সরাসরি এটাকে মাঝেও ব্যবহার করতে পারি। যতক্ষণ আমার কাছে টাকা আছে ততক্ষণ তোমার চিন্তা করতে হবে না। যতক্ষণ আমার কাছে টাকা আছে, যতক্ষণের জন্য as long as I have money, as long as I have money, এবার কমা, you won't have to worry, you won't have to worry, you need not worry, you don't have to worry ইত্যাদি আমরা কিন্তু ব্যবহার করতে পারি। as long as I have money, যতক্ষণ আমার কাছে টাকা আছে, এখানে have অর্থাৎ অধিকারে কিছু আছে, স্টেট অফ পজিশন কে নির্দেশ করছে। এখানে কমা মানে ততক্ষণ, ইউ ওন্ট হ্যাভ টু ওয়ারি, তোমার ততক্ষণ চিন্তা করতে হবে না। তো যতক্ষণ ততক্ষণের সেন্স আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার ফর অর্থাৎ ধরে, যাবত, তাবত ইত্যাদি সেন্স ক্লিয়ার করতেও কিন্তু আমরা অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার
প্রায় দেখে থাকি, তখন আমাদের অনেক সময় অসুবিধা হয়ে যায়, কিন্তু কিছুই না, জাস্ট ফরের পরিবর্তে এটাকে ব্যবহার করা হচ্ছে। নির্দিষ্ট সময়কাল ধরে চলা নির্দেশ করতে অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার হয়। আমি মূলত যেটা বলছি, সে 5 ঘন্টা ধরে বই পড়ে, সে 2 ঘন্টা ধরে খেলে, তো এই ধরনের সেন্স ক্লিয়ার করতে, বা তিনি 2 ঘন্টা তোমার জন্য অপেক্ষা করেছিল, তো নির্দিষ্ট সময়কাল ধরে চলা নির্দেশ করতে অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার করতে করা হয়, এবং এর অর্থ হয় ধরে, যাবত, তাবত ইত্যাদি। তিনি এখানে 3 দিন থাকবেন, তিনি এখানে 3 দিন থাকবেন। He will stay here for 3 days. He will stay here for 3 days. এটা বলতেই পারতাম, এখানে for না বলে আমরা বলবো as long as 3 days. Just clear. He will stay here as long as 3 days. As long as তোমরা পেয়ে গেলে পরের পরিবর্তে। He will stay here as long as 3 days. কেবল বা কেউই 5 দিন কাজ করে না। জাস্ট একটা সেন্টেন্স, হ্যাঁ, কেউই, ধরো কোনো কনটেক্সটে তুমি বলছো যে কেউই এখানে 5 দিন কাজ করে না, বা কেউই 5 দিন কাজ করে না। Nobody works as long as 5 days. Nobody works as long as 5 days. এখানে nobody works for 5 days বলতে পারতাম, for না বলে as long as বললাম, সেন্স একই। তারপর সেন্টেন্সটা দেখো, তিনি তোমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন। তিনি তোমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন। তো এখানে he waited for you for 2 hours বলতে পারি, he waited for you for 2 hours, কিন্তু তার পরিবর্তে আমরা as long as এর ব্যবহার করব। he waited for you as long as 2 hours, as long as 3 days, as long as 5 minutes, যাই বলি না কেন, তিনি তোমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন। he waited for you as long as 2 hours, as long as 2 hours। তো as long as মানে ধরে, যাবত, তাবত ইত্যাদি, ইংরেজিতে বললে for। তো এখানে আমরা as long as এর এই ব্যবহারটা কিন্তু বিশেষ করে মনে রাখবো, কারণ এই ব্যবহারটা সব জায়গায় দেখা যায় না। তো as long as যতক্ষণ ততক্ষণ, যতদিন ততদিন ইত্যাদি। এখানে দেখলাম ধরে, যাবত, তাবত, ইংরেজিতে বললে for। তো আজকের যে লেসন, সেটা বক্তব্য এখানেই শেষ করছি। তোমরা বোর্ডটাকে ভালো করে স্টাডি করো, দেখবে যে কোনো অসুবিধা থাকবে না। তো আজকের মতো এখানেই রাখছি, নেক্সট আবার দেখা হচ্ছে, বাই।